নসিহতের কিতাব, পরামর্শের কিতাব, হুকুমের কিতাব। জীবিত মানুষের জন্য লিমান কানা লাহু কলবুন, যার একটি জীবিত কলব আছে, জীবিত দুটি কান আছে, জীবিত দুটি চোখ আছে, তার জন্য কিতাব নাজিল করলাম। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমাদের এখন আত্মা জীবিত, কান জীবিত, চোখ জীবিত। এই মুহূর্তে আমরা কোরআন না শেখার কারণে, কোরআন আমাদের মধ্যে আছে ঠিক কথা, কিন্তু এই কোরআন থেকে মর্যাদাপূর্ণ জীবন যাপনের সুযোগ পাই না। বলেন ঠিক কিনা? সূরাতুল মুমিনুনের প্রথম আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী আমার, আপনি সারা পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন, কদ আফলাহাল মুমিনুন, ঈমানদার যিনি, আমার পক্ষ থেকে তার জন্য সুসংবাদ হলো। ঈমানের ঘোষণা যেই ব্যক্তি দেবে, আমার প্রতি বিশ্বাস যেই ব্যক্তির অন্তরের মধ্যে থাকবে, ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা হলো, দুনিয়ার জীবনে সফল কাম হয়ে গেছে, এবং কাল কিয়ামতের দিন ব্যক্তি হিসেবে তাদেরকে আমি সফল ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই, আমার বন্ধুগণ আমার, আল্লাহ কদ আফলাহা শব্দটি ব্যবহার করলেন, মাজি শব্দ ব্যবহার করলেন, পাস্ট টেন্স বাক্য ব্যবহার করলেন, অতীতকালীন শব্দ ব্যবহার করে আল্লাহ পাক আমাদের বুঝালেন, ও দুনিয়াবাসীরা শুনে রাখো, যে ব্যক্তি ঈমানদার, যে ব্যক্তি বিশ্বাসী বলে দাবি করে, ওই ব্যক্তি ভবিষ্যতে সফল হবে, ভবিষ্যতে সফল হবে, ভবিষ্যতে সফল হবে। বিষয়টি এমন না, ঈমান আনার সাথে সাথে, ঈমানের ঘোষণা দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ পাক তাকে সফল ব্যক্তি বলে নিজেই ঘোষণা দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুগণ আমার, অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ঈমানদাররা শুনে রাখো, তোমাদের টেনশন নাই, চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। গোটা পৃথিবীর সমস্ত সম্পদ, গোটা পৃথিবীর সমস্ত মর্যাদাপূর্ণ আসন, এই আসনের বিজয়ী শক্তি হিসেবে বিজয়ের মালা তোমাদেরকে আমি আল্লাহ পাক দান করে দেব। তোমাদের টেনশন করা লাগবে না, চিন্তা করা লাগবে না, হতাশ হওয়া লাগবে না। হৃদয় ভর্তি, কলিজা ভর্তি যদি ঈমান থাকে, ঈমান থাকার কারণে গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি দামি আসন, মর্যাদার আসন, সম্মানিত আসনে আমি আল্লাহ পাক তোমাদেরকে প্রত্যেকটা পরতে পরতে স্থান করে দেব। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর হাদিসের মধ্যে এসেছে, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। বিশ্বনবী বলেন, উম্মতেরা শুনে রাখো, কিয়ামত পর্যন্ত আমি হায়াত পাবো না, কিয়ামত পর্যন্ত তোমাদের মধ্যে বেঁচে থাকবো না, কিন্তু আমি নবী তোমাদেরকে অসহায় করে রেখে যাব না, এতিম বানায় রেখে যাব না। এমন দুটি আলোক বর্তিকা, এমন দুটি শক্তি, এমন দুটি পথ নির্দেশিকা তোমাদের জন্য রেখে যাব, যেই আলোক বর্তিকা, যেই পথ নির্দেশিকা, যেই শক্তি হৃদয় দিয়ে লালন পালন যদি করতে পারো, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, ব্যবসায়িক জীবন, একজন মানুষ হিসেবে প্রত্যেকটা পরতে পরতে যদি কথাগুলো আমল করতে পারো, ওই পথ নির্দেশিকা অনুসরণ করতে পারো, লান্তা দিল্লু, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। পৃথিবীর কোনো শক্তি নাই তোমাদেরকে পথভ্রষ্ট করে তোমাদেরকে ভিখারি, কাঙ্গাল বানিয়ে দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। এক নম্বর আলোক বর্তিকা হলো নবীজি বলেন, কিতাবুল্লাহি, আল্লাহর পক্ষ থেকে নাজিল করা কিতাব আল কোরআন, ও সুন্নাত রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই নম্বর পথ নির্দেশিকা আমি নবীর মুখ নিশ্চিত বাণী হাদিস শরীফ। এই কোরআন এবং হাদিস তোমাদের মধ্যে রেখে যাব, আমি নবী কিয়ামত পর্যন্ত থাকবো না। এই কোরআন এবং হাদিস যদি তোমরা হৃদয় দিয়ে লালন পালন করতে পারো, ব্যক্তি জীবনে আমল করতে পারো, জীবনের প্রত্যেকটা পরতে পরতে যদি প্র্যাকটিস করতে পারো, আমি নবী চ্যালেঞ্জ করে ঘোষণা দিয়ে তোমাদেরকে সুসংবাদ দিয়ে গেলাম, পৃথিবীর কোনো মানুষ তোমাদেরকে পরাস্ত করতে পারবে না, এবং নিজেরাও তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে জানতে চাই, এইখানে যারা উপস্থিত হাজির হয়েছে, আমাদের অন্তর্বর্তী হৃদয় ভর্তি আল্লাহর প্রতি ঈমান আছে না নাই? সবাইকে উচ্চ আওয়াজ দিয়ে বলতে হবে, ঈমান আছে না নাই? আমাদের মধ্যে কোরআন আছে না নাই? আমাদের মধ্যে কোরআন আছে, হাদিস আছে, প্রত্যেকের অন্তরের মধ্যে আল্লাহর প্রতি
বিশ্বাস আছে, ঈমান আছে, তারপরে আজকে কেন মুসলমান জাতি নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত, বঞ্চিত? টাকা আছে, পয়সা আছে, বাড়ি আছে, সম্পদ আছে, ক্ষমতা আছে, সব কিছু থাকার পরেও আজকে মুসলমানরা কেন অসহায়, ভিখারি, কাঙ্গাল হয়ে গেল? এই বিষয়ে কোরআন থেকে, হাদিস থেকে আমাদের ভুলগুলো খুঁজে খুঁজে বের করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কষ্ট পাবেন? বিরক্ত হবেন? কষ্ট পাওয়ার কোনো কারণ নাই। আমাদের রব ঘোষণা দিলেন, টেনশন নাই, আমি তোমাদের পক্ষে, আমি তোমাদের পক্ষে। আমাদের মানুষ, জনসংখ্যার মুসলমানের কোনো দিক দিয়ে কমতি নাই। টাকা পয়সার পার পরিমাণ, সম্পদ, টেকনোলজি, প্রযুক্তি, মেডিকেল সায়েন্স, আমাদের অবদান সারা পৃথিবী স্বীকার করতে বাধ্য। কিন্তু আজকে কেন ভিখারি হয়ে গেলাম? এই বিষয়ে প্রশ্ন আছে না নাই? আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুগণ, আমার মুফাসসিরগণ বলেন, ইসলামিক গবেষকগণ বলেন, আমাদের মধ্যে কোরআন থাকার পরেও, হাদিস থাকার পরেও, হৃদয় ভর্তি ঈমান থাকার পরেও, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়ার পরেও, বিশ্বনবীর পক্ষ থেকে ঘোষণা দেওয়ার পরেও ঈমানদাররা আজকে অসহায়। কারণ একটাই, আল্লাহ যে ঈমানের ঘোষণা দিলেন, রাসূল যে ঈমানের ঘোষণা দিলেন, ওই কোয়ালিটি সম্পূর্ণ ঈমান, বৈশিষ্ট্য সম্পূর্ণ ঈমান, সুন্দর অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে যে ঈমান থাকার কথা আমাদের মধ্যে ছিল, কিন্তু সেই ঈমান আজকে আমাদের মধ্যে নাই। যার কারণে মুখে মুখে ঈমানের ঘোষণা দেই। আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, প্রত্যেকটা পরতে পরতে কোরআনের বিপক্ষে আমাদের অবস্থান। যার কারণে কোরআন ওরা জাতি, ঈমান ওরা জাতি, হাদিস ওরা জাতি আজকে নির্যাতনের শিকার হয়। বলেন ঠিক কিনা? আমরা কখনো কোরআনের কাছে যাই না। কোরআন আমাদের মধ্যে বিদ্যমান, হাদিস আমাদের মধ্যে বিদ্যমান, কিন্তু কোরআন থেকে শিক্ষা দীক্ষা আমরা নেই না। আমি আপনাদের কাছে জানতে চাই, ঘুম সারানোর জন্য উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলতে হবে, বর্তমান সিরাজগঞ্জ জেলার মধ্যে সবচেয়ে দামি হসপিটালের নাম কি? কথা বলছেন নাই? বলেন না একটু, সবচেয়ে দামি হসপিটালের নাম কি? সবাই বলেন, সবাই বলেন। খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল সবচেয়ে দামি হসপিটাল, বিলাসবহুল হসপিটাল। এইবার আমি অসুস্থ হয়ে গেলাম, ওই হসপিটালে গিয়ে বললাম, এই হসপিটালের মধ্যে সবচেয়ে মেডিসিন বিশেষজ্ঞ ভালো ডাক্তার সে কে? নাম বলে দিল আব্দুর রহমান, তিনি সবচেয়ে ভালো ডাক্তার মেডিসিন বিশেষজ্ঞদের মধ্যে। এইবার আমরা আব্দুর রহমান স্যারের কাছে গেলাম। দামি হসপিটাল, চেক আপ করার পরে, পরীক্ষা নিরীক্ষা করার পরে আব্দুর রহমান স্যার আমি যেন সুস্থ হই, সুন্দরকে একটা প্রেসক্রিপশন লিখিয়ে দিলেন। 1000 টাকা ভিজিট দিয়ে আসলাম। এর মধ্যে কিছু খাদ্যাভ্যাসের পরিবর্তন, সকালে ওষুধ খেতে হবে কোনটা, দুপুরে খেতে হবে কোনটা, রাত্রে খেতে হবে কোনটা, কি কি আমাকে খেতে হবে, কি কি খেতে হবে না, বিস্তারিত এক্সপ্লেনেশন করে একটা প্রেসক্রিপশন লিখিয়ে দিলেন। উচিত কি? এই যে দৌলতপুর বাজার, এই বাজার থেকে নিজের পকেটে টাকা দিয়ে মেডিসিন কিনে নিয়ে আসতে হবে। প্রেসক্রিপশনে কি আমার জন্য করণীয়, কি আমার জন্য বর্জনীয়, এটা অনুসরণ করা দরকার আছে না নাই? আমি যদি মেডিসিন না কিনি, খাদ্যাভ্যাসের পরিবর্তন যদি না ঘটাই, ডাক্তার কোন নিয়ম নীতি আমার জন্য লিখে দেন, এইটা যদি অনুসরণ না করে প্রেসক্রিপশনটা ভাঁজ করে পকেটের মধ্যে রেখে দেই, সুস্থ হওয়ার সম্ভাবনা আছে নাকি বলেন? আছে? যখন আছে, ঠিক তেমনি আল্লাহর পক্ষ থেকে নসিহতের কিতাব, কোন পথে শান্তি, কোন পথে মুক্তি, কোন পথে কল্যাণ, কোন পথে সফলতা, প্রত্যেকটা পরতে পরতে উপদেশ দিয়া, নসিহত দিয়া, পরামর্শ দিয়া আল্লাহ যেই কিতাব নাজিল করলেন সেই কিতাবের দিকে আমরা আসি না, মুতাওয়াজ্জু হই না। যার ফলশ্রুতিতে ওই প্রেসক্রিপশন যত দামি ডাক্তার করুক না কেন, যত দামি হসপিটাল থেকে প্রেসক্রিপশন করে দেওয়া হোক না কেন, এই প্রেসক্রিপশন থেকে যেমনি ভাবে উপকৃত হব না, ঠিক তেমনি আল্লাহর কোরআনের প্রতি মুতাওয়াজ্জু না হওয়া পর্যন্ত, কোরআনের কাছে সারেন্ডার না হওয়া পর্যন্ত, কোরআনের কাছে আত্মসমর্পণ না হওয়া পর্যন্ত, কোরআনে যত সুন্দর সুন্দর নসিহত থাকুক না কেন, ঠিক আমরা অনুসরণ না করা পর্যন্ত কোরআন থেকে ফায়দা উপকৃত সেভাবে আমরা হতে পারবো না। বলেন ঠিক কিনা? শান্তি যেহেতু চান, কল্যাণ যেহেতু চান, ওই মাও সেতুং, আব্রাহাম লিঙ্কন, লেনিন, বার্নার্ড রাসেল, ম্যাকিভেলিয়া, এদের আদর্শ দিয়া ব্যবসায়িক জীবনে সফল হওয়া যাবে না, এদের আদর্শ দিয়া পারিবারিক জীবনে সফল হওয়া যাবে না, এদের তন্ত্রমন্ত্র দিয়া সামাজিক জীবনে সফলতার দ্বার প্রান্তে পৌঁছার সুযোগ সম্ভাবনা বিন্দুমাত্র থাকতে পারে। দেখছি ক্ষণস্থায়ী কিছুদিন সুখ শান্তি, কি বলে হ্যাং করেন না, তান করেন না করা যায়, মুহূর্তের মধ্যে দেশ ছেড়ে পালাতেও বাধ্য হয়। কেন?
ওই চূড়ান্ত ওই তন্ত্রমন্ত্রের মধ্যে পরিপূর্ণ জীবন ব্যবস্থা, পরিপূর্ণ দিক নির্দেশনা না থাকার কারণে ওই ক্ষমতা, ওই শান্তি, ওই কল্যাণ, ওই সম্মান চিরস্থায়ী হতে পারে। হুজুর, আমি নতুন ব্যবসায়িক জীবন শুরু করতে যাচ্ছি, কোন পদ্ধতি অনুসরণ করলে, কোরআন হাদিসের কোন দিক নির্দেশনা অনুসরণ করলে ইসলামিক জীবন যাপন করা যায়, হালাল পথ উপার্জন করা যায়, অল্পতে তুষ্ট থেকে কল্যাণ বরকত এই অর্থের মধ্যেই খুঁজে পাওয়া যায়, হুজুর কোরআন থেকে নসিহত করে শোনান। হুজুর, আমি সামাজিক কল্যাণমূলক কাজ করতে চাই, সমাজ সেবক হতে চাই, মেম্বার হয়ে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়ে এলাকার ভাগ্যের চাকা পরিবর্তন করতে চাই, উন্নয়নের দিকে ধাবিত করতে চাই। হুজুর, সর্বযুগে সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক ছিলেন আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন হাদিস থেকে একটি ইসলামিক জীবন, ইসলামিক রাজনৈতিক দর্শনটা আমাদের শিক্ষা দেন। এই সমস্ত বিষয় নিয়ে কোরআনের কাছে, হুজুরদের কাছে কখনো কি যাই? জয়বানা যায় কি? এর মানেটা কি আমার জাগতিক জীবন সম্পর্কে কোরআনের দিকে কখনো মুতাওয়াজ্জু হই না? হুজুর, ব্যবসায়িক জীবনটা কেমন হবে, রাজনৈতিক জীবনটা কেমন হবে, পারিবারিক জীবনটা কেমন হবে, সামাজিক জীবনটা কেমন হবে, একটু কোরআন থেকে নসিহত করে শোনান। এর জন্য কখনো আমরা কোরআনের কাছে আসি না, হুজুরের কাছে আসি না। তবে হ্যাঁ, কোরআনের কাছে কখন যাই, হুজুরের কাছে কখন যাই? হুজুর ছোট্ট 3 বছর বয়স, 3 দিন হলো কেন যেন খায় না ঠিক মতো, কথা বলে না ঠিক মতো, ঘুমায় না, গভীর রাতে ঘুম থেকে চিৎকার করে কান্নাকাটি শুরু করে দেয়। আমার কেন যেন মনে হয় বাড়ির পাশে তেঁতুল গাছ, আমার পিছন বাড়িতে বাঁশঝাড় আছে, ওই তেঁতুল গাছ থেকে বাঁশঝাড় থেকে ভূত পেত্নী জিন মনে হয় নজর লাগাই দিছে। আমার ছোট্ট মেয়ে জিনের আসর প্রভাব করার কারণে, জিনের আসর করার কারণে ঠিক মতো ঘুমায় না, খায় না, অ্যাবনর্মাল হয়ে গেছে, অ্যাবসেন্ট মাইন্ড হয়ে গেছে, ঘুম থেকে চিৎকার করে করে কান্না করা শুরু করে। হুজুর, একটু কোরআন থেকে তেলাওয়াত করে পানি পড়া দেন, ঝাড় ফুঁক দেন, তাবিজ দেখে দেন, ইত্যাদির জন্য কোরআনের কাছে যাই, ঠিক কিনা বলেন? যাই তো? তাবিজের জন্য যাই না, পানি পড়ার জন্য যাই না, ঝাড় ফুঁকের জন্য কোরআনের কাছে যাই। কিন্তু এ কোরআন কি ঝাড় ফুঁকের কিতাব? যদি বলেন এ কোরআন কি ঝাড় ফুঁকের জন্য নাজিল হয়েছে? তাবিজ দেখার জন্য নাজিল হয়েছে? পানি পড়ার জন্য নাজিল হয়েছে? না। কেন নাজিল হয়েছে? আল্লাহ পাক বলেন সূরাতুল ইব্রাহিম 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও বিশ্ববাসীরা, এ কোরআন নাজিল হয়েছে মানুষ অন্ধকার থেকে বের হয়ে, এ কোরআন অন্ধকার থেকে তোমাদেরকে হাত ধরে টেনে টেনে জান্নাতের আলোকময় পথে দাঁড় করিয়ে দিবে, সুখী সমৃদ্ধ জীবন যাপনের রাস্তায় তোমাদেরকে দাঁড় করিয়ে দিবে। এই জন্য আমি আল্লাহ পাক কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। তাহলে আমরা সেই জন্য কোরআনের কাছে যাই না, ঝাড় ফুঁকের জন্য, পানি পড়ার জন্য, তেল পড়ার জন্য, তাবিজ দেখার জন্য কোরআনের কাছে যাই। আরেকটি কারণে আমরা কোরআনের কাছে যাই, সারা জীবন কোরআন পড়ে নাই, কোরআন বোঝে নাই, এমনকি কোরআনের বিপক্ষে অবস্থান নিয়েছে। আপনার দাদা মৃত্যুবরণ করলো, ভাই মৃত্যুবরণ করলো, পিতা মৃত্যুবরণ করলো, এই সময় হুজুরকে টেলিফোন করে, হুজুর কোথায় আছেন, কোথায় আছেন, তাড়াতাড়ি আমার বাসায় চলে আসেন, গভীর রাতে আমার দাদা মৃত্যুবরণ করেছে, আমার দাদার লাশটা খাটের মধ্যে শুয়ে আছে, আমার দাদার রুহের মাগফিরাতের জন্য, আত্মার শান্তির জন্য একটু তাড়াতাড়ি আসেন। আপনি শহরে 5 জন হাফেজ সাহেবকে নিয়ে আসেন, আপনি শহরে 10 জন হাফেজ সাহেবকে নিয়ে আসেন, আমার দাদার লাশের চারপাশে গোলাকৃত অবস্থায় বসে বসে একটু কোরআন তেলাওয়াত করেন। আমার দাদার আত্মার জন্য শান্তিটা নিশ্চিত হয়ে যায়, মাগফিরাতটা যেন নিশ্চিত হয়ে যায়। এই জন্য আমরা মাঝে মাঝে হুজুরের কাছে টেলিফোন করি, কোরআনের কাছে সাহায্য চাই। কিন্তু ব্যক্তি, পরিবার, সমাজ জীবনের জন্য কোরআনের কাছে একটা দিনের জন্য আমরা সাহায্য চাই নাই। বলেন ঠিক কিনা? কথাগুলো সত্য না মিথ্যা? যদি কেন সত্য না মিথ্যা? যখন ব্যক্তি মৃত্যুবরণ করে তখন হুজুরকে বলি, হুজুর তাড়াতাড়ি আসেন, 10 জন হাফেজ সাহেবকে নিয়ে আসেন, 20 জন হাফেজ সাহেবকে নিয়ে আসেন। যদি একটু শিল্পপতি বড় মাপের হয়, 50 জন হাফেজ সাহেব কোরআন শরীফ 1 ঘন্টা 1.5 ঘন্টা পড়তেছে লাশের চারপাশে বসে। লাশটা যেই ঘরে শুয়ে আছে, যেই ঘরে থাকতো, ওই ঘরে কোরআন শরীফ পড়ে 3 ঘন্টা 2 ঘন্টা 1 ঘন্টা পরে 1000 টাকা চকচকা নোট নিয়ে বিদায় নেয়। আছে না নাই? বিন্দুমাত্র উপকৃত হবে না। কেন হবে না? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে, এই কোরআন জীবিত মানুষের জন্য নাজিল, এই কোরআন কখনো মৃত মানুষের জন্য আমি আল্লাহ পাক নাজিল করি নাই। সুবহানাল্লাহ। বলে আশ্চর্যজনক কথা। সারা জীবন দেখে আসলাম
মানুষ মৃত্যুবরণ করলে এলাকার আলেম ওলামা এসে কোরআন শরীফ পড়ে। আর এই জন্য কোরআন নাজিল হয় না আপনি বলতেছেন, এটা আমি বলি নাই, বলেছেন কে? জোরে কথা বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন জীবিত মানুষের জন্য নাজিল করেছেন, মৃত মানুষের জন্য নাজিল করেন নাই। সূরাতুল কাহফের 37 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বিশ্ববাসীরা শুনে রাখো, ইন্না ফি যালিকা লাযিকরা, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামা ওয়া হুয়া শাহীদ। ও বিশ্ববাসীরা, ইন্না ফি যালিকা লাযিকরা, এটা নসিহতের কিতাব, পরামর্শের কিতাব, হুকুমের কিতাব, আদেশের কিতাব, উপদেশের কিতাব। প্রত্যেকটা পাতায় পাতায়, পৃষ্ঠায় পৃষ্ঠায়, আয়াতে আয়াতে আমি আল্লাহ পাক তোমাদের জন্য হুকুম দিয়া, পরামর্শ দিয়া, নসিহত দিয়া, উপদেশ দিয়া এ কোরআন সাজিয়েছি 3 শ্রেণীর মানুষের জন্য। জীবিত মানুষ ছাড়া মৃত মানুষের জন্য নাজিল করি নাই। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর গুণ হলো আল্লাহ সূরাতুল কাহফের মধ্যে বলেন, লিমান কানা লাহু কলবুন, যার একটি জীবিত কলব আছে, যেই কলব দিয়া, যেই হৃদয় দিয়া, যেই আত্মা দিয়া, যেই অন্তর দিয়া সত্য উপলব্ধি করতে পারে, জিকির করতে পারে, ফিকির করতে পারে, আও আলকাস সামা, এমন সেই মানুষের জন্য আমি আল্লাহ পাক কোরআন নাজিল করলাম। যার দুটি কান আছে, কান দুটি জীবিত। কান দুটি কি? জীবিত। কান দুটি কি? যেই কান দিয়ে শুনতে পায়, যেই কান দিয়ে সত্যের আহ্বান শুনতে পায়, অহুয়া শাহীদ, এমন মানুষের জন্য আমি আল্লাহ পাক কোরআন নাজিল করেছি। যার দুটি চোখ আছে, জীবিত, চোখ দিয়ে দেখতে পায়। অর্থাৎ 3 শ্রেণী মানুষের জন্য আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। যার কলব জীবিত, যার চোখ জীবিত, যার কান দুটি জীবিত। এই জীবিত কান, জীবিত আত্মা, জীবিত চোখ বিশিষ্ট মানুষের জন্য আল্লাহ পাক নসিহতের কিতাব, পরামর্শের কিতাব নাজিল করলেন। মৃত মানুষের জন্য আল্লাহ পাক উপদেশের কিতাব নাজিল করেন নাই। বলেন সুবহানাল্লাহ। কারণটা কি? আমি যদি কোনো ব্যক্তিকে 1 গ্লাস পানি আনার নির্দেশ দেই, একটা বিষয় সাহায্য চাওয়ার জন্য একটা নসিহত করি, পরামর্শ দেই, জীবিত মানুষের জন্য পরামর্শ দিতে হবে, জীবিত মানুষের জন্য হুকুম দিতে হবে। যেই ব্যক্তি মৃত্যুবরণ করেছে সে 1 গ্লাস পানি আনতে পারা তো দূরের কথা, একটা ভালো করাও নড়াচড়া করে এক স্থান থেকে আর এক স্থানে নেওয়ার সামর্থ্যতা। নসিহত, ঘুমাচ্ছেন আপনারা? হুজুর একটু গল্প করেন, গান গান, রাজনৈতিক বক্তৃতা, মঞ্চ পাঠায় দেন, এই জন্য ভাল লাগতেছে না, এই জন্য একটু শোনেন। কোরআন থেকে কথা বলবো, কোরআনের বাইরে একটা লাইনও বলবো না ইনশাআল্লাহ। যদি আপনার নিয়াত করেন, আল্লাহ আমরা আপনার সাহায্য চাই, ইখলাসের সাথে বসছি, কোরআন থেকে কিছু কথা বলবো, আল্লাহ আপনার আমার জীবনের মোড় পরিবর্তন করে জান্নাতমুখী করতে পারেন কি পারেন না? এতদিন শুনছেন কি কিছু কিছু থিওরি ভুল, সেটা আমি কোরআন দিয়ে, হাদিস দিয়ে আপনাদের স্পষ্ট করে দেবো ইনশাআল্লাহ। হুকুম করবেন, আদেশ করবেন, নসিহত করবেন, পরামর্শ দিবেন, এটাকে জীবিত মানুষকে না মৃত মানুষকে? কেন জীবিত মানুষের জন্য হুকুম, পরামর্শ, নসিহত কেন জীবিত মানুষের জন্য? মৃত মানুষের জন্য হুকুম, আদেশ কখনো অমান্য করা সম্ভব হবে না। এক্সাম্পলটা এভাবে দেওয়া যায়, লাশটা যখন খাটের মধ্যে শুয়ে আছে, আপনার দাদার লাশটা যখন খাটের মধ্যে শটান অবস্থায় শুয়ে আছে, ঠোঁটের মধ্যে মাছি পড়ে, নাকের ডগায় মাছি পড়ে, চোখের মধ্যে মাছি পড়ে, কানের মধ্যে মাছি পড়ে, ভো ভো শব্দ করে, কিন্তু নিজের আর শক্তি নাই। যত শক্তিশালী মানুষ থাকুক না কেন, যত ক্ষমতাশালী মানুষ থাকুক না কেন, খাটের মধ্যে যখন শুয়ে যায় তখন নিজের ঠোঁটের উপর থেকে মাছির, নিজের ঠোঁটের উপর থেকে, নাকের ডগায় থেকে, চোখের পাপড়ি থেকে নিজের মাছিটা দূর করে দেওয়া সম্ভব হয় না। কথা বলেন ঠিক কিনা? এই লাশটা খাটের মধ্যে শুয়ে আছে, এইবার আমাকে ডাকা হলো, হুজুর আমার দাদা আত্মার মাগফিরাতের জন্য আল্লাহর কোরআন তেলাওয়াত করে আপনাকে শোনাতে হবে। আমার মতো হুজুর কেন, 1000 হুজুর কেন, খানায় কাবার যিনি ইমাম সাহেব তাদেরকে ডেকে আনলেন। হুজুর আমার দাদার কানের চারপাশে সাউন্ড বক্স দিয়া, মাইক দিয়ে একটু কোরআন তেলাওয়াত করে শোনান। আমরা উচ্চ কণ্ঠে, সুরলিত কণ্ঠে আপনার দাদাকে কোরআন তেলাওয়াত শোনানো শুরু করে দিলাম। তেলাওয়াত করতে 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 একটা সময় পেয়ে গেলাম, আল্লাহ একটা সময় পেয়ে গেলাম, আকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা হলো, ও বিশ্ববাসীরা শুনে রাখো, নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ প্রতিষ্ঠা করো। ওয়া আতুস যাকাতা, যাকাত কায়েম করো, যাকাত দিয়ে দাও, যাকাত প্রদান করো। ওয়া নাহাউ আনিল মুনকার, তা'মুরুনা বিল মারুফ, সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য সৎ কাজের আদেশ দাও, সৎ কাজের
কাজের আদেশ দাও। সমাজে চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, অন্যের সম্পদ নষ্ট করা যাবে না, ইফটিজিং করা যাবে না, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, গীবত পরনিন্দা পরচর্চা করা যাবে না, অন্যের আমানত নষ্ট করা যাবে না। শান্তিময় সমাজ বিনির্মাণের জন্য এই সমস্ত অন্যায় কাজ থেকে মানুষকে নিষেধ করো, বারণ করো। ছোট্ট একটি আয়াতের মধ্যে 4টি উপদেশ আল্লাহ পাক দিলেন। কয়টি উপদেশ বলেন? 1 নাম্বার নামাজ প্রতিষ্ঠা করো, 2 নাম্বার আল্লাহ হুকুম দিলে যাকাত প্রদান করো, 3 নাম্বার হুকুম সৎ কাজের আদেশ দাও, 4 নাম্বার হুকুম হলো অন্যায় কাজ থেকে, অন্যায় গর্হিত কাজ থেকে মানুষকে নিষেধ করো, বারণ করো। এবার আমার মতো হুজুর কেন, খানায় খাওয়ার ইমাম সাহেব তিনিও যদি বক্স বাজায়, সাউন্ড বক্স বাজায়, আমার আপনার দাদার লাশের চারপাশে বসে বসে তেলাওয়াত করে শোনায়, একটি বারের জন্য তার জন্য কি আর সেজদা দেওয়া সম্ভব হবে নাকি বলেন? হবে? লক্ষ লক্ষ টাকা ইনকাম করে চলে গেছে, হালাল হারাম বাস বিচার করে নাই, আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা। খানায় খাওয়ার ইমাম সাহেব আপনার দাদার চারপাশে, আপনার দাদার কানের পাশে বসে বসে যখন বলে দিল যাকাত প্রদান করো, যাকাত প্রদান করো, 1টি টাকাও তার জন্য কি আর যাকাত দেওয়া সম্ভব হবে নাকি বলেন? হবে? এর মানে হলো কি, আল্লাহর পক্ষ থেকে হুকুম জীবিত থাকা অবস্থায়। আপনার দাদা যখন জীবিত ছিল, আপনার ভাই যখন জীবিত ছিল, আপনার প্রতিবেশী যখন জীবিত ছিল, এইবার জীবিত থাকা অবস্থায় কোরআনের মাজলিসে বসে বসে যদি নামাজের ওয়াজ শুনতো, যাকাতের আলোচনা শুনতো, সৎ কাজের আদেশের আলোচনা শুনতো, অন্যায় কাজ থেকে মানুষকে বারণ করার আদেশের আলোচনা যদি শুনতো, তাহলে ওই ব্যক্তি চাইলে জিকির করতে পারতো, সালাত আদায় করতে পারতো, যাকাত দিতে পারতো। মৃত্যুবরণ করার পর এইটা সম্ভব হবে না, বলেন ঠিক কিনা?